বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ সিংহ রাশিতে, যেটি 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এই সিংহ রাশিতে শুক্র অবস্থান করতে চলেছে। আগে থেকে কেতুও কিন্তু এই জায়গায় সিংহ রাশিতে অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে। তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি সিংহ রাশিতে কেতু এবং শুক্রের উপর পড়তে চলেছে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এগুলো কিন্তু নির্দেশ করে থাকে। সেখানে কেতু রহস্যপূর্ণ, প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কেতু যদি শুভ হয় বা শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়, আধ্যাত্মিকতা আদর্শবান করে তোলে, ধার্মিক করে তোলে এবং মঙ্গলও এখানে সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল দুর্বল, পীড়িত, অশুভ হয়ে গেলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট এবং অপারেশন এবং কামনা বাসনাকে বাড়িয়ে তোলে। এবং এই রাহুও তীব্র বেদনার কারক এবং রাহু কামনা বাসনা এবং ভোগের কারক এবং অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সততা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এই শুক্র যেহেতু সিংহ রাশিতে অবস্থান করার কারণে, অর্থাৎ এটি হচ্ছে সিংহ রাশিটি শুক্রের ক্ষেত্রে শত্রুগৃহ এবং শত্রুগৃহে সেই মতো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। কেতুরও ক্ষেত্রে সিংহ রাশিতে কিন্তু সেই মতো শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে না। তার উপরে মঙ্গলের দৃষ্টি কেতু এবং শুক্রের উপরে থাকায়, বিশেষ করে কেতুর উপরে থাকার জন্য কেতু এখানে দুর্বল, পীড়িত এবং অশুভ হয়ে পড়বে এবং মঙ্গলও বিশ্বরাশিতে নাশস্ত হয়, অর্থাৎ দুর্বল হয়ে থাকে। এবং রাহু একমাত্র যা শনির গৃহে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে এবং শনির গৃহে কুম্ভ রাশিতে কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। বর্তমানে দেখুন, ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবে শুক্র অবস্থান করবে এবং শুক্র একাদশ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যে লাভ ভাবের অধিপতি গ্রহ ভাগ্য ভাবে অবস্থান করবে। তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। কেতু সেখানে অবস্থান করছে সেই নবম ভাবে এবং নিজের নক্ষত্রে, অর্থাৎ সেই নবম ভাবেরই নির্দেশক, যা এটিকে নবম ভাবটিকে বলা হয় পিতৃভাব, ভাগ্যভাব বলা হয়, ধর্মভাব বলা হয় এবং উচ্চশিক্ষা, বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা, দূরভ্রমণ, স্বপ্ন, পূর্ব জন্মের কর্মফল ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার্য। শুক্র হল ভোগ বিলাস, সম্পর্ক ও ঐশ্বর্যের কারক। কেতু হলো বৈরাগ্য এবং বিচ্ছিন্নতার কারক। তাই এই নবম ভাবে মিলনে আধ্যাত্মিক চেতনা আপনার বাড়তে পারে, তবে বস্তুগত বিষয়ে এক ধরনের অসন্তুষ্টি আপনার কিন্তু তৈরি করতে পারে এবং মঙ্গলের দৃষ্টিতে আপনার জেদ বাড়বে। তবে পাশাপাশি রাগ বা ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কিন্তু আপনার তৈরি করবে এই মঙ্গল। রাহু বিভ্রান্তি এবং অতিরিক্ত লোভ এবং অপ্রচলিত উপায়ে ভাগ্যের পরিবর্তন, তীব্র ইচ্ছা আপনার কিন্তু জন্ম দিতে পারে এবং ভাগ্যভাবে এই গ্রহের সংযোগ যা আপনার ভাগ্য এক জায়গায় স্থির কিন্তু থাকতে দেবে না। তবে অপ্রত্যাশিতভাবে কোনো উৎস থেকে বড় সুযোগও কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। বর্তমান সময়ে দূর ভ্রমণ বা বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসার যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। শুক্র অর্থ এনে দিলেও কেতুর প্রভাবে সঠিক অর্থ পরিকল্পনার অভাবও কিন্তু
দেখা দিতে পারে। বর্তমান সময়ে লটারি বা ফাটকায় ব্যবসায় ঝুঁকি না নেওয়াই কিন্তু আপনার ক্ষেত্রে শ্রেয় হবে। কর্মক্ষেত্রে বস বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিরোধ বা মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে, কারণ নিজের অহংকার হঠকারিতাকে আপনাকেই কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, তবেই কিন্তু সফলতা কিন্তু উঠে আসতে পারে। শুক্র এবং কেতুর প্রভাবে দাম্পত্য জীবনে বা প্রেমেরও ক্ষেত্রে মানসিক দূরত্ব এবং একাকিত্ব অনুভব আপনি কিন্তু করতে পারেন। নবম ভাব যেহেতু এটি পিতৃস্থান, এদের সংযোগে পিতার স্বাস্থ্যের অবনতিও কিন্তু ঘটতে পারে। সেই বিষয়ে স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। পিতার সহিত মতবিরোধও কিন্তু ঘটতে পারে এবং এই গোচরে সবথেকে ভালো দিক হলো আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি আপনি কিন্তু আকর্ষিত হতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ মনসংযোগের অভাব বা অস্থিরতা কিন্তু উঠে আসতে পারে। যদি পূর্বজন্মের ভালো কর্মের প্রভাবের ফলে আপনি চমৎকার শক্তি পেতে পারেন, যা আপনি অপরের মন পড়তে পারবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত তীব্র ও মিশ্র ফলদায়ী প্রভাব কিন্তু এই জায়গায় পড়তে চলেছে। এবং বিশেষ করে এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের যাদের বিশেষ করে মঙ্গল, রাহু, কেতু এবং শুক্রের দশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।